আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বিষয়ে কথা বলবেন ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের অন্তরের গহীনে প্রিয় নবীর প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, এবং তার যারা সাথী ছিলেন, সাহাবী ছিলেন, তারাও আমাদের কাছে আদর্শ মানব। তাদের জীবন যেভাবে গ্রথিত হয়েছে, বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে, বর্তমান সময়েও সেখান থেকে আমাদের নেওয়ার মতো অনেক বিষয় আছে, চলার অনেক পথেও আছে, কিন্তু এই বিষয়ে আমরা কতটা সচেতন? অনেকে তো আমরা উল্লেখযোগ্য সাহাবাদের নামই জানি না। আমরা অন্য বিষয়ে ব্যস্ত, অন্যান্য ব্যক্তিত্বকে জানার এবং অনুসরণের ক্ষেত্রে আমরা ব্যস্ত, কিন্তু তারা আমাদের জীবনের সাথে কতটা প্রাসঙ্গিক, এই প্রশ্ন বোধহয় করাই যেতে পারে। আসুন আমরা আজকের সম্মানিত সাহাবী সম্পর্কে জানার চেষ্টা করি। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, শুরুতে আমরা জানতে চাইব হযরত মুসআবের শৈশব, কৈশোর, এসব বিষয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে এই ব্যক্তিটি যুবক সমাজের জন্য এবং যারা ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে খুব আয়েশি জীবনযাপনে অভ্যস্ত, তাদের জন্য একটি জ্বলন্ত উদাহরণ। এখন তো অনেকে ফ্যাশন করতে পছন্দ করেন, তিনিও সে সময় শ্রেষ্ঠ পোশাক পরতেন, সৌরভ ব্যবহার করতেন, এবং তার যে জীবন প্রণালী, তার কণ্ঠ, তার যে ভাষা প্রয়োগ, সব দিক থেকে তিনি সৌন্দর্য মণ্ডিত একজন ব্যক্তিত্ব ছিলেন। তো মুসআব ইবনে উমাইর, তার নাম থেকে তার বাবার নামটা আমরা পাই। তার বাবার নাম ছিল উমাইর, তার নাম হচ্ছে মুসআব। তো উমাইরের সন্তান মুসআব। আর তার আম্মার নাম ছিল খুনাইস বিনতে মালিক। তো খুনাইস এবং উমাইরের পুত্র হচ্ছেন মুসআব, তার নাম হচ্ছে মুসআব। তো তিনি, আপনি যে কথাটা বলেছেন, তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা মতে আল্লাহ রাসূল পরবর্তীতে বলেছেন যে আমি প্রথম জীবনে এই মুসআবকে দেখেছি আরবের সবচেয়ে দামি পোশাক তার গায়ে, তার পায়ে ছিল ওই যুগের সবচেয়ে দামি স্যান্ডেল, জুতা, যেটি স্বর্ণের তৈরি, এবং সবচেয়ে উন্নত মানের প্রসিদ্ধতম সুগন্ধি তিনি ব্যবহার করতেন, সেন্ট ব্যবহার করতেন। তিনি ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান। অর্থাৎ ধনাঢ্য পরিবার বলতে যেটা বোঝায়, সবচেয়ে আরবের সম্পদশালী যদি র্যাঙ্কিংয়ে ধরা হতো তাহলে উচ্চমর্গের একজন দুজনের পরিবারের সন্তান তিনি ছিলেন। তার প্রতিভূমিটা আমরা পাই, তার প্রতিফলনটা আমরা পাই তার জীবন চালনের মধ্যে। এবং তিনি অল্প বয়স হওয়ার পরও সম্পদশালী হওয়ার কারণে শুধু না, এবং সাথে সাথে তিনি মেধাবীও ছিলেন, বুদ্ধিমানও ছিলেন। তার ইতিহাস পাঠে জানা যায় তিনি যে বাহ্যিক যে সৌন্দর্য, শুধু তাতেই মণ্ডিত ছিলেন না, তার অন্তঃকরণ ছিল খুবই স্বচ্ছ। এদিক থেকেও তাকে একটি প্রণিধানযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো। শুধুমাত্র সম্পদের দিকেই না, তিনি জ্ঞান এবং প্রজ্ঞা, মেধামননের দিক থেকেও, রুচিশীলতার দিক থেকেও তিনি উন্নত ছিলেন। এবং তার প্রতিফলনটা আমরা দেখি যে কুরাইশদের যে সভাগুলো হতো, পণ্ডিত ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিরা যেখানে বসতেন, সেখানে মুসআব ইবনে উমাইরও তিনি আমন্ত্রিত হতেন এবং তার পরামর্শকে গুরুত্ব দেওয়া হতো জাহেলি যুগে। তো যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়ে যখন ইসলাম গ্রহণের সংখ্যা দিন দিন বাড়তে থাকলো, এবং এই প্রথম দিকে ইসলাম প্রচারটা হয়েছিল গোপনে প্রথম 3 বছর নবুয়তের, এবং সেটি ছিল আরকাম ইবনে আরকামের গৃহে, দারুল আরকাম যেটিকে বলা হয়। এটিকে অনেকে আবার প্রথম বিশ্ববিদ্যালয় বলে থাকেন, যে বিদ্যালয় বলে থাকেন, বিশ্ববিদ্যালয় বলে থাকেন, স্কুল বলে থাকেন, যে যেখান থেকে ইসলামের শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। এবং রাত্রিবেলায়, দিনের বেলায় কুরাইশদের ভয়ে সেখানে কেউ যেত না, রাতে, মানে কৌশলগত কারণেই রাতে শিক্ষার ব্যবস্থা হতো, যেহেতু গোপনে ইসলাম প্রচারটা হচ্ছিল তখন। আর মুসআব ইবনে উমাইর তিনি এই গোপন সংবাদটা পেলেন এবং তিনি এটা যাচাই করার জন্য
নিজে গিয়েছেন। এখানে বোধহয় একটি বিষয় আমরা উল্লেখ করতে পারি। সাধারণত দেখা যায় যে আমাদের সমাজের যারা ধনাঢ্য পরিবারের সন্তান, তারা তো ভোগ বিলাসে মগ্ন হয়ে থাকেন। তারা সত্যের আহ্বান শোনার জানার যে কষ্ট স্বীকার করতে চান না, এবং সত্যকে স্বীকার করে মানতে গেলে জীবনে যে চ্যালেঞ্জ আসে, যে নিগ্রহ আসে, যে দুঃখ কষ্ট আসে, সেটা গ্রহণ করতে চান না। মোসাহেব কিন্তু এক্ষেত্রে বোধহয় ব্যতিক্রম তো বটেই। তিনি ইসলাম গ্রহণের জন্য যাননি, তিনি মূলত কৌশল তার মানে বিষয়টা কি এটা যাচাই করতে গিয়েছিলেন। ইসলাম গ্রহণের উদ্দেশ্যে তিনি গিয়েছেন এমনটি স্পষ্ট ছিল না। আপনি এটি সুনির্দিষ্ট কথা বলেছেন, কিন্তু তার জীবন যদি আমরা চর্চা করি তাহলে আমি যে কথা উল্লেখ করলাম সেটা কিন্তু একটু পরে বোঝা যাবে যে তিনি ব্যতিক্রম ছিলেন। কিন্তু আমরা পরে দেখছি যে না, তিনি সত্য গ্রহণের প্রতি তার একটা আকাঙ্ক্ষা ছিল। আমাদের সমাজে আপনি যেটা বলেছেন তার ব্যতিক্রম দেখি, আমাদের সম্পদশালী পরিবারের সন্তানরা মাদকাসক্ত হয়, তারা পরিবার থেকে তারা অন্যায়ের সাপোর্ট পায়, তারা ভালো কাজে ধর্মের প্রতি তাদের আগ্রহ থাকে না, ধর্মের প্রতি এবং সত্যের প্রতি, ভালো জিনিসের প্রতি তাদের আগ্রহ, ত্যাগ-তিতিক্ষার প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না। তো আমরা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি যে তিনি দারুল আরকামে গেলেন এবং তাকে দেখে সবাই খুব বিস্মিত হলো। অন্যান্য সাহাবীরা ভয় পেয়ে গেল যে কুরাইশদের একজন সর্দার লেভেলের একজন ব্যক্তি বা একজন কুরাইশদের যারা ইসলামের বিরুদ্ধচারণ করছে তাদের পক্ষের একজন লোক এবং সম্পদশালী একজন লোক। তার মা তো খুবই সম্পদশালী ছিলেন এবং ইসলামের বিরুদ্ধে একটি শক্ত ভূমিকা তিনি রেখেছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের বুকে হাত দিয়েছিলেন, বুকে হাত দিয়ে তাকে দোয়া করে দিয়েছিলেন, এবং তারই প্রতিফলনটা আমরা তার জীবনের পরতে পরতে আমরা দেখতে পাই যে তিনি ইসলামের প্রথম দিকে তিনি গোপনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দেশ দিয়েছেন যেটা কাউকে প্রকাশ না করার জন্য, কারণ নির্যাতনের মাত্রা এত বেড়ে গিয়েছিল এবং আল্লাহর পক্ষ থেকেও তখন নির্দেশ আসেনি প্রকাশ্যে ইসলাম প্রচারের, এবং 3 বছর পরেই সেটা এসেছিল। তো হযরত মুসআব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন কিভাবে ইসলাম গ্রহণ করলেন? তো তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তার এই গোপন বিষয়টা প্রকাশ হয়ে যায়, তার আম্মা জেনে যান। জেনে যাওয়ার পরে তার মা আরবের কুরাইশ নেতাদেরকে ডাকলেন তার বাড়িতে বিষয়টা একটা ফয়সালা করার জন্য, যাতে করে নেতৃবৃন্দ বা সমাজের নেতৃস্থানীয় লোকেরা চাপ প্রয়োগ করলে হয়তো তিনি দিন থেকে সরে যাবেন, ইসলাম থেকে বিমুখ হবেন। তার মায়ে প্রেশার ক্রিয়েট করার জন্য একটা আদালতের মতো ব্যবস্থা করলেন। জি, সোশ্যাল একটা প্রেশার ক্রিয়েট করেছিলেন তাকে, সামাজিক চাপ তৈরি করে, রাজনৈতিক সামাজিক চাপ, পারিবারিক চাপ। কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন তিনি যদি ইসলাম গ্রহণ করেন, ইসলামের পক্ষে থাকেন, আল্লাহর দ্বীনকে মেনে নেন, তাহলে তিনি পরিবার থেকে বিচ্যুত হবেন, সম্পদ থেকে তিনি বিচ্যুত হবেন, তার মা তাকে ত্যাগ করতে পারে, এত আশঙ্কা থাকার পরেও তিনি অবিচল থাকেন। কিন্তু তার মা তাকে তখন বন্দি করে রাখে। যে সন্তানকে যখন সোশ্যাল একটা প্রেশার তৈরি করে তাকে ইসলাম থেকে সরাতে পারেননি, তখন তিনি মনে করেছেন তাকে যদি বন্দি করে রাখা হয়, কিছুদিন বন্দি থাকলে এবং মুসলমানদের সংস্পর্শে না থাকলে হয়তো তিনি দিন থেকে সরে যাবেন। যখন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সামাজিক পারিবারিক চাপ সৃষ্টি করা হলো, সে সময় তিনি কি ইসলামের কথা বা কোরআনের কথা কি উনি ব্যক্ত করেছিলেন? হ্যাঁ, তিনি তার আম্মাকে জানিয়েছেন এবং সত্য গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন যে আসলে একমাত্র পৃথিবীর স্রষ্টা এবং সকল মানুষের স্রষ্টা হচ্ছেন একজন, সুতরাং ওই শিরকি থেকে অর্থাৎ একাধিক ইলাহার পরিবর্তে, মূর্তি পূজার পরিবর্তে এক আল্লাহর ইবাদত করাই হচ্ছে। তিনি তাওহীদের কথা বললেন, রিসালাতের কথা বললেন কোরআনের আয়াতের মাধ্যমে, জি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আরবের লোকেরা, মক্কার কুরাইশ সর্দাররা তো তাদের ব্যক্তি স্বার্থের কারণে, তার আম্মাও মনে হচ্ছিল প্রথম দিকে তিনি এটা মেনে নেবেন, তিনি চুপসে গিয়েছিলেন এবং মনে মনে তার ধারণা হয়েছিল যে আমার সন্তান মুসআব ইবনে উমাইর যা বলছে এ তো সত্যতা রয়েছে, কিন্তু তিনি সামাজিক সম্মান এবং মর্যাদার চাপে তিনি আর সেটি গ্রহণ করেন। মায়ের তো অন্তঃকরণে একটা প্রভাব পড়েছিল, তিনি মনোজাগতিকভাবে হয়তো ইসলাম গ্রহণ করতেও পারতেন। এক্ষেত্রে তার জন্য বাধা হয়ে দাঁড়ালো সামাজিক প্রতিপত্তি, লোকে কি বলবে, সামাজিক সম্মান। এই বিষয়টি বোধহয় বর্তমান সময়েও বোধহয় আমরা লক্ষ্য করি। তো সেক্ষেত্রে আজকে আমাদের সমাজে অনেক লোককে আমরা দেখি যে যারা নামাজ পড়তে একটু ভয় করে, মানে মসজিদে যে নামাজ পড়বে অনেকে বলবে যে মোল্লা হয়ে গেছে, অনেকে দাড়ি রাখতে বা ইসলামিক নিয়ম কানুন ইসলামিক জীবনযাপন মানতে গেলে ভাবে যে ব্যাকওয়ার্ড হয়ে গেলাম, কেউ মোল্লা বলবে, কেউ কটু করতে পারে, বলবে যে এখন এত অল্প বয়স, এখন তুমি আর বড় হলে তুমি নামাজ পড়ো। এ ধরনের বিষয়গুলো লৌকিকতার কারণে অনেকেই ইসলাম পালন থেকে দূরে আছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আম্মা খুনাইস বিনতে মালিক তিনিও একই কাজ করেছিলেন। যাই হোক, তো মুসআব ইবনে উমাইরকে তার মা বন্দি করার পরে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে, তখন মুসলমানরা আবিসিনিয়া হিজরত করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে
নির্যাতন থেকে বাঁচার জন্য সাময়িকভাবে তাদেরকে দেশ ত্যাগের হিজরতের অনুমতি দিয়েছিলেন। তো তারা হিজরত করেছেন আবিসিনিয়াতে এবং সেখান থেকে দীর্ঘদিন পরে তারা আবার ফিরে এসেছেন। তিনি একটা সংবাদ পেয়েছেন যে এখন আর মুসলমানদের উপর নির্যাতন করা হয় না, সবাই ইসলাম গ্রহণ করেছে। তিনি এসে দেখলেন যে না, বিষয়টা সঠিক না। আবার তিনি ফেরত গেলেন আবিসিনিয়া। আবার তিনি ফিরে আসলেন। এক সময় ফিরে এসে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি তিনি থাকার চেষ্টা করলেন এবং তার আম্মার সাথে দেখা করলেন। কিন্তু তার আম্মা পূর্বের ন্যায় তার ইসলাম গ্রহণের পক্ষে ছিলেন না, বরং তিনি এবার সন্তানকে চূড়ান্তভাবে তাকে বাড়ি থেকে বের করে দিলেন এবং মার ছেলের বিচ্ছেদ হয়ে গেল। ঘোষণা দিলেন যে এই পরিবারের সাথে তোমার সাথে তুমি আমার সন্তান নয়, এ ধরনের সন্তানকে ত্যায্য করে দিলেন এবং তাকে সম্পদ থেকে বঞ্চিত করলেন। এরপরে তো তার যে জীবনযাপন হযরত মুসাবের খুবই দারিদ্র ক্লিষ্ট, তার যে পরিধেয় বস্ত্র সেখানে তো আপনার তালি পড়তে লাগলো। আরবের ওই সময় যেটা আসলে প্রাচুর্য খুব কমই ছিল, 2-1টি পরিবারে ছিল। তো তিনি সম্পদের অভাবে তিনি তালিযুক্ত জামা পরে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আক্ষেপ করে বললেন, আমি তাকে সেই আরবের আমাদের প্রথম জীবনে আমি দেখেছি তাকে কত সম্পদশালী পরিবারের সন্তান, আজ ইসলামের জন্য সেই দারিদ্রতাকে বেছে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, মক্কার জীবনে তখন প্রথম আকাবার শপথ আমরা জানি, বাইআতুল আকাবা প্রথম হয়েছিল। মদিনার 12 জন লোক এসেছিল, তারা ইসলাম গ্রহণ করেছে এবং শপথ গ্রহণ করেছে যে তারা ইসলাম আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছেন। তার জীবনের এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে মদিনায় হিজরত করতে বলা হলো এবং তাকে বলা হয় প্রথম দূত হিসেবে তাকে যে মদিনায় পাঠানো হলো, সেখানে গিয়ে তিনি কী করলেন, তার কাজটা কী ছিল? এটি একটা গুরুত্বপূর্ণ কাজ। আরবের সে সময়ে এত লোক ইসলাম গ্রহণ করেছে, তাদের মধ্যে মুসাব ইবনে উমাইর তিনি খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন না ব্যক্তি হিসাবে, তবে তার যে যোগ্যতা ছিল সেটি অভাবনীয় যোগ্যতা ছিল। সেটি হচ্ছে ওই পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছে প্রত্যেকটা আয়াত তিনি মুখস্থ করে ফেলেছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটা বক্তব্য ছিল সবগুলো তিনি আত্মস্থ করেছেন। তো একজন দায়ী হিসাবে, একজন দূত হিসাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে যে দায়িত্ব পালন করার যে যোগ্যতা, এটি পরিপূর্ণ তিনি অর্জন করেছেন এবং তাকে পাঠানো হলো মদিনায়। তাকে মদিনায় পাঠানো হলো। তিনি মদিনায় গেলেন। মদিনাতে তখন 2টি সম্প্রদায় ছিল যেটি দীর্ঘ শতাধিক বছর থেকে যুদ্ধ চলছিল সেখানে, তাদের মধ্যে আউস এবং খাজরাজ। তো আউস গোত্রের নেতা তিনি ছিলেন সাদ ইবনে মুআজ, আর খাজরাজ গোত্রের নেতা ছিলেন সাদ ইবনে উবাদা। তো সাদ ইবনে উবাদা এবং সাদ ইবনে মুআজ 2 গোত্রের 2জন প্রধান নেতা, তারা আগে ইসলাম গ্রহণ করেননি। সাদ ইবনে হুদাই নামে একজন ব্যক্তি, তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গায় বসেছিলেন সেখানে, তখন সাদ ইবনে হুদাই তিনি সংবাদ পেলেন যে আরব থেকে, মক্কা থেকে একজন লোক এসেছেন। তিনি এসেছেন যে আর মদিনার লোকদেরকে তাদের যে সধর্ম থেকে, পৌত্তলিক থেকে ফিরিয়ে দিচ্ছে একজন লোক যিনি মক্কা থেকে এসেছেন, তাকে আক্রমণ করার জন্য এবং তাকে সেখানে হটিয়ে দেওয়ার জন্য খুব ক্ষিপ্ত হয়ে এসেছেন। আসার পরে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে বললেন যে ভাই, তুমি তো এসেছো রাগ হয়ে, আমার একটু কথা শোনো। খুব শান্তভাবে তাকে বলেন যে আমি একটা কথা বলি, তুমি ঠিক আছে তোমার বক্তব্য আমি মেনে নিবি, আমি চলে যাবো এখান থেকে, তুমি একটা কথা। তিনি সুন্দরভাবে তাকে কোরআনের আয়াত পড়ে শোনালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তাকে জানালেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন তাঁর ইবাদত যে মানুষকে করতে হবে, এই কথা তিনি তাকে বুঝালেন। এই কথা তো তার মধ্যে প্রভাব সৃষ্টি করলো। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি তাদের নেতাকে পাঠালেন, সাদ ইবনে মুআজকে, আউস গোত্রের নেতাকে। আউস গোত্রের নেতা যখন ইসলাম গ্রহণ করলো, তখন তিনি খাজরাজ গোত্রের সাদ ইবনে উবাদাকে তাকে আমন্ত্রণ বললেন যে আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমাদের সাথে খাজরাজ গোত্রের বিরোধ রয়েছে, সুতরাং তিনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে ইসলামের জন্য একটা সুন্দর সময়ের প্রেক্ষাপটে এটা খুব একটা বড় বিষয় ছিল। সুতরাং ইসলামের মদিনার দীর্ঘ শত বছরের সংঘাত এবং যুদ্ধ বিগ্রহ একটা অবস্থাকে একটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দাওয়াতি বক্তব্য, তার আলোচনার মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে। তো এই মহান ব্যক্তি তিনি মদিনার সমাজে একটা, যেখানে পরবর্তী ইসলামী রাষ্ট্র হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন এবং মদিনাকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী ইসলামের প্রসার ঘটেছে, তার প্রধান ব্যক্তি ছিলেন এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় রাষ্ট্র গঠনের পর তো আবার নতুন করে নতুন চ্যালেঞ্জ আসতে লাগলো, যুদ্ধের চ্যালেঞ্জ আসতে লাগলো। আমাদের সময়টা বেশি হাতে নেই, আমরা উহুদ যুদ্ধ সম্পর্কে জানতে চাইব। সেখানে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা, এ বিষয়ে যদি বলতেন। তার বদরের যুদ্ধে তার ব্যাপক অংশগ্রহণ ছিল। উহুদের যুদ্ধে
ঘটনাটি খুবই চমকপ্রদ এবং এটি হৃদয় বিদারকও বটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমানদের পতাকা বা ঝান্ডা হাতে তাকে দিয়েছিলেন, যেহেতু সম্মুখ যুদ্ধ হতো, ঝান্ডা হাতে তিনি ছিলেন। তো উহুদের যুদ্ধে প্রথম দিকে মুসলমানরা ব্যাপক জয়লাভ করেছিল, কিন্তু মুসলমানদের পরবর্তীতে যুদ্ধের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দেশনা অমান্য করার কারণে পিছন দিক থেকে শত্রুরা কৌশলগতভাবে মুসলমানদের পরাজয় হয় এবং তখন মুসলমানরা ছুটে চলে যাচ্ছিল চারিদিকে। মুসআব ইবনে উমাইর তিনি পতাকা হাতে নিয়ে এক জায়গায় জড়ো হলেন এবং তাকবীর দিয়ে সবাইকে আমন্ত্রণ জানালেন। তিনি এমন ভূমিকা পালন করলেন যাতে কাফেরদের দৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না যায়, তার দিকেই আসে, আক্রমণটা তার প্রতি যেন আসে। জি, এবং যুদ্ধক্ষেত্রে একটি অনন্য ভূমিকা। কুরাইশরা, শত্রুরা, কাফেররা তার এক হাত, ডান হাত কেটে দিয়েছে, তার বাম হাত কেটে দিয়েছে, তবু তিনি কবজি দিয়ে পতাকা ধরে রেখেছিলেন এবং তার এই আমন্ত্রণের মধ্যে মুসলমানদের মধ্যে পুনরায় সাড়া জেগে উঠেছিল এবং মুসলমানদের উহুদ যুদ্ধের এই ঘটনায় হযরত মুসআব ইবনে উমাইর যে কৃতিত্ব দেখিয়েছেন, তাকে পরবর্তীতে বর্ষা দিয়ে একজন হত্যা করেছে। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বিক্ষত হয়ে তো নিহত হলেন, তিনি শহীদ হয়েছিলেন। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ঝান্ডা দেওয়া হয়েছে, তাকে পতাকা দেওয়া হয়েছে, যুদ্ধের পতাকা দেওয়া হয়েছে, এটা তার যোগ্যতা এবং মর্যাদারই মাপকাঠি ছিল। কারণ যুদ্ধের ঝান্ডা বহন করাটা প্রধান সেনাপতির পরে তার ক্ষমতা, দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড, এবং সেটা তিনি খুবই সুনিপুণভাবে এবং ত্যাগের মাধ্যমে তিনি পালন করেছেন। আরেকটি বিষয় হলো, মানুষ তো ইন্তেকাল করে শহীদ হয়, দাফন দিতে হয়। পরে দাফনের সময় যে দৃশ্যটি সেখানে ফুটে উঠেছে, সেখান থেকে আপনি কি উপলব্ধি করলেন? তো ইতিহাসের একটি বিরল ঘটনা ঘটেছে, তার ক্ষেত্রেই শুধু ঘটেছে এবং এটি খুবই প্রসিদ্ধ ঘটনা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে, তখন যে মৃত দেহের জন্য যে কাপড় পরানো হয়, এই কাপড় কেনার মতো জায়গা ছিল না বা কাপড় পাওয়া ছিল না। তার গায়ে যে জামাটি ছিল, সেই জামাটিকেই কাফন হিসাবে ব্যবহার করা হয়েছে। তো জামাটি এতই ছোট ছিল, মাথা ঢাকে তো পা ঢাকা না, পা ঢাকে তো মাথা ঢাকা হয় না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি নির্দেশ দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তার মাথাটি ঢেকে দাও এবং তার পাটা হচ্ছে এক ধরনের ঘাস আছে, ঘাস দিয়ে আচ্ছাদিত করে দাও। মানে এত বড় একজন সাহাবী, সম্পদশালী পরিবারের সন্তান ছিলেন, যার প্রাথমিক জীবন এত ভোগ বিলাসে ছিল, দাফনের সময় কাপড় পেলেন না এবং তার কাপড়ে শরীরের নিম্নাংশ ঘাস দিয়ে ঢাকতে হলো। এখান থেকে তো আমাদের বোধহয় বোঝার এবং নেওয়ার অনেক বিষয় আছে। এটি আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষার বিষয় হচ্ছে, আমাদের মধ্যে যারা সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করে, সম্পদশালী ধনাঢ্য পরিবারের সন্তান যারা রয়েছে, আজকে আমরা দেখি যে তারা সত্যের পিছে না ছুটে অন্যায়, সমাজের যে সকল অপরাধ প্রবণতার দিকে তারা ঝুঁকে যাচ্ছে। মাদক, মানে গড্ডলিকের প্রভাবে গা ভাসিয়ে দিচ্ছে। সত্যের পক্ষে চ্যালেঞ্জে তারা থাকেন না, তারা বিরুদ্ধের ভূমিকা পালন করেন না। তাকে তো মানে তার বুদ্ধি বিবেক দিয়েই সত্যকে গ্রহণ করতে হবে, এটি হচ্ছে বড় বিষয়। কারণ তার পরিবার তাকে সত্যের দিকে ধাবিত করেনি, তার মা তাকে কিন্তু বর্তমান সময়ে গড্ডলিকের প্রভাবে যে সমস্ত তরুণরা গা ভাসিয়ে দিচ্ছেন, ধনাঢ্য পরিবারের সন্তানরা যারা ভোগ বিলাসে মগ্ন আছেন, তাদের জন্য বোধহয় হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একটি শ্রেষ্ঠ উদাহরণ হতে পারে। এখন মধ্যবিত্ত পরিবারের জন্য উদাহরণ, সবার জন্য হতে পারে আমাদের সবার। তো আজকে বোধহয় এই বিষয়ে আমরা অগ্রসর হতে পারবো না, সময় আমাদের বারণ করছে, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমরা আজকে মহান সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষেপে কিছু জানার চেষ্টা করেছি। আমরা জানলাম ধনাঢ্য পরিবারের এই যুবক ইসলাম গ্রহণের কারণে দারিদ্র্যের জীবন তিনি লাভ করেছেন। ত্যাগ তিতিক্ষায় তিনি ছিলেন অনন্য। আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে ইসলাম প্রতিষ্ঠায় তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন, তবুও ঝান্ডাকে তিনি নত হতে দেননি। তার জীবনের যে অনন্য বৈশিষ্ট্য, সেখান থেকে যদি আমরা বার্তা নিতে পারি, আলো নিতে পারি, তাহলে আমাদের জীবন উন্নত হতে পারে, সমৃদ্ধ হতে পারে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।